আজকে মামির বাড়িতে বিরাট একটা আয়োজন হচ্ছে। আর কিসের আয়োজন হচ্ছে সেই ভিডিওটাও আপনারা হয়তোবা অনেকেই এরই মধ্যে দেখেও ফেলেছেন। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা তো অবশ্যই মামিকে চিনেন। মামি আমার ভিডিওতে থাকে, অতি সাধারণ এবং সহজ সরল একজন মানুষ। তো আমার সেই মামিরই নাতনিকে আজকে ছেলেপক্ষ থেকে দেখতে আসবে বিয়ের জন্য। তো আমরা সবাই মিলে তাদের আপ্যায়নের জন্য কিছু আয়োজন করছি, আর সেগুলা সাইদা নিয়ে যা দিচ্ছে। তো ওনারা কিন্তু ঘটক মারফত বলে দিছিল যে তাদের জন্য কিছু আয়োজন করতে হবে না, শুধু একটু দেখে চলে আসবে। কিন্তু তাদের কথা শুনলে তো আর হবে না, নতুন মেহমান আসবে বাড়িতে, তাদের জন্য কিছু আয়োজন না করলে কি আর হয়। তো প্রথমে আমরা ছেলে পক্ষদের জন্য নাস্তার আয়োজন করি, আর নাস্তার মধ্যে ছিল কয়েক রকমের ফল, চানাচুর, বিস্কুট। আর নাস্তা করানোর পরে মেহমানের জন্য ভাতের ব্যবস্থা করছি, কিন্তু ওনারা বলছিল না, আমরা আগে মেয়ে দেখতে আসছি, মেয়ে দেখবো, তারপরে কথা ফাইনাল করব, তারপরেই খাবো। তো দেখেন, খাওয়া দাওয়া বন্ধ রেখে আমরা দুই পক্ষ মিলে আলোচনায় বসে যাই এবং আল্লাহর রহমতে সুন্দর একটা সিদ্ধান্তেও পৌঁছে যাই আমরা। তো কথা যেহেতু ফাইনাল হয়ে গেল, এখন মেহমানদের শুধু খাবার দেওয়ার পালা। ওই তো শাহিদা আর মামি মিলে ঘর থেকে খাবারগুলো বাহির করছে, আর আমার বড় ভাই সেগুলো এখন মেহমানদের পরিবেশন করবে। তো আমরা গ্রামের মানুষ, গ্রামীণ পদ্ধতিতে আমাদের রান্না বান্না। আর এরকম একটা আয়োজন যদি শহরে হতো তাহলে হয়তোবা অনেক রকমের খাবারের আয়োজন থাকতো, যেগুলোর নাম হয়তোবা আমরা জানিও না। আর আমাদের সম্পর্কে তো আপনারা জানেন, অতি সাধারণ জীবনযাপন আমাদের সাধ্যের মধ্যে যেটুকু করতে পারছি এটাই আলহামদুলিল্লাহ। আর মামির বাড়ির ভিতরে দেখেন তো কত বড় বড় হিমসাগরের আম ধরে আছে। আল্লাহ চাইলে এই আমের সাজন নিয়ে মামির নাতনির বাড়ি যাব আমরা ইনশাল্লাহ। তো মামির নাতনি মানে কিন্তু আমার আপন ভাতিজি। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, সকলের দোয়ার প্রয়োজন আছে, তারা নতুন একটা জীবনে পা রাখবে। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, চলতি মাসেরই 18 তারিখে আমার মেয়ের বিয়ে। সবাই মন থেকে দোয়া করে দিবেন তাদের নতুন জীবন যেন সুখে ও শান্তিতে ভরে যায়।